রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের যুদ্ধের ময়দানে দেখেন হালাত বড় খারাপ, পেটের সাথে যেন সিনাটা মিশে গেছে, আর ছিল এরকমই, পেটে মনে হচ্ছে কিছু খাওয়া নাই, কিন্তু দেখে বোঝা যেত না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কাপড় দিয়ে, ভিতরে কাপড় দিয়ে ওপরে জুব্বাটা গায়ে দিয়ে রাখতেন, কখনো কখনো পাথর বেঁধে রাখতেন, যেন মনে করে পেটটা একটু মোটা আছে, মানে নবী পাকের পেটে খাবার রয়েছে। সুবহানাল্লাহ। ইশকে রাসূল পাকে মাতওয়ারা জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছেন, বিবি বাড়ি কোনো খাবার আসেনি? বলে কিছুই নাই। কি আছে? বলে 6 মাস বয়সে একটা বকরি আছে। কি আছে? 6 মাস বয়সে একটা বকরি আছে। বলে বকরিটা আমার কাছে আনো, জবাই করি, তুমি গোশত পাকাও। আর কি আছে? বলে অল্প জবের আটা আছে, বলে ও দিয়ে রুটি বানাও। এই দেখো, শোনো, যাচ্ছ যখন, তা দাওয়াত 3 জনাকে দেবে। কাকে কাকে? নবীকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 3 জনাকে দাওয়াত দেবেন। এই ছোট অল্প ছোট ছাগল, ছোট 6 মাস বয়স, ছোট একটি বকরি আর অল্প আটা, এতে তো কত জনার খাওয়াবো? তো 3 জনাকে দাওয়াত দাও, আশা রাখি 3 জনার হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস প্রমাণ করতেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় আমার নবী পাককে আপনার কিনা দাওয়াত করার জন্য চললেন ওই ময়দানে। যাই আমার রাসূল পাকের কাছে গিয়ে আরজি জানাচ্ছেন খুব আস্তে আস্তে, ফাদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ। জাবের কিছু কইবে, আহা, আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন, হাত জোড় করে, ফাদাকা আবি উম্মিহি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান নবী, আকা যদি হুকুম দেন কিছু বলি। বলো না, জাবের কি বলতে চাও? হুজুর, আমার বাড়ি, আপনাকে, সিদ্দিক আকবরকে আর ফারুক আজমকে আমি খাবার ব্যবস্থা করে এসেছি, 3 জনকে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়জনকে? কয়জনকে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিহাদের মাঠে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের দিকে মুখাতিব হয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, জাবির আমাদেরকে দাওয়াত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা দিলেন চমকে উঠেছেন, আরে বাপ রে, দাওয়াত দিলাম 3 জন, আর আসে তো সাহাবী কত? তো হচ্ছে 1,500-এর মতো। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? কি হবে, উপায় তো নাই। 3 জনের খাবার 1,500 কি করে খাবে? আমার নবী পাক বলছেন, যাবে, যাও, বাড়ি যাও, আমি যত সময় না আসবো তত সময় গোশতের হাড়ি নামাবে না, আমি যত সময় না আসবো আটাও গুনবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রিয় সাহাবী জানেন, প্রিয় রাসূল পাককে মহব্বত করেন, বাড়িতে গেছেন, বিবিকে বলছেন, বিবি গো, বিবি গো, বিবি গো, দেখো তুমি বললে 3 জনাকে দাওয়াত দিতে, 3 জনাকে দিলাম, কিন্তু নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, দিয়ে বলছেন যাবেন আমাদের বাড়িতে, তার বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন। বিবি, আমাদের ঘরের বিবি যদি হতো তাহলে বলতো, চলো তালা মেরে বাড়িতে চলে যায়। কি কি, চলো চলো চলো, থাকবো না কেন? দাওয়াত 3 জনের খাবার আইটেম করেছি, আর 1,500 লোক আসলে হবে, এ হতো না? বলেন হতো কি না? যদিও কিছু না হতো, তা কি মানা করে দেশো যে হবে না। বিবি, ও গো আমার মা খালা, সোনা খালির আমার জননী মা খালাও, শুনে নেন, রাতের বেলা বিবি কত নেককারিনী, তারা সিরিয়াল দেখা মহিলা ছিলেন না, আমার নবী পাকের চেহারা জিয়ারত করা মহিলা ছিলেন। আমার মা খালা সিরিয়াল দেখে দেখে জীবন বরবাদ করে ফেলেছো। আল্লাহর কোরআনটা খুলে দেখার সময় তোমার নাই, আল্লাহর পাকের নবী পাকের নাতে মুস্তাফা, হাদিসে মুস্তাফা শোনার সময় তোমার নাই, সিরিয়াল দেখার সময় তোমার হয়। বিবি কত সুন্দরী দেখেন না কেন বাবা? বিবি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, স্বামী
আমাদের দায়িত্ব হলো তিনজনাকে দাওয়াত দেওয়ার। আর বাদ বাকি সব সাহাবায়ে কেরামকে কে দাওয়াত দিয়েছেন? বলেন নবী পাক দিয়েছেন। চিন্তা নাই, যিনি দাওয়াত দিয়েছেন তিনি খাওয়াবে। হাদিস কত সুন্দর আমার সোনাবানি কেরা। এর জন্য তো আমরা গজল নাতে বলি, রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं আমার সঙ্গে একটু মুস্তাফা বলা যাবে না? বলা যাবে না? উর্দু বুঝতে পারছেন তো নাকি? এখনকার ছোট ছেলেরা তো হিন্দি দেখে দেখে হিন্দি শিখে ফেলেছে। रोजी खुदा ने दी है खिलाते हैं रोजी खुदा ने दी है खिलाते हैं दुनिया रोजी खुदा ने दी है खिलाते मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। के चालाए? मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা আর আমি নবী বন্টনকারী। রুজি 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 খুদা ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चालाते हैं सुभान बोलून ना या रसूल अल्लाह, या रसूल अल्लाह। पढ़कर दुरूद रात में सो जा बाउदू, पढ़कर दुरूद रात में सो जा बाउदू, पढ़कर मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जरे बोलून ना या रसूल अल्लाह। কিছু যদি না শিক্ষা নিয়ে যান, দুটো শিক্ষা নিয়ে যান। যখন খাবেন তো চেটে চেটে পাঁচটি আঙুলকে সুন্দর করে চেটে চেটে খাবেন। আর যখন শোবেন উযু করে শোবেন, উযু করে শোবেন। মোবাইল টিপতে 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 জমের গর্তে চলে গেল, উযু করে তারপর শোবেন। রাসূল করিম বলেন, ওই রাতে যদি আমার কোন উম্মাতানের মৃত্যু ঘটে যায় বা উযু অবস্থায়, কারণ আমি আপনি বিছানায় যখন শুয়ে যাই সকালে উঠবো গ্যারান্টি কি আছে? এটাই তো শেষ বিছানা হতে পারে, এটাই তো মরণের বিছানা হতে পারে। আপনি আমি উযু করে শোবো, উযু করে শুলে কি হবে? যদি ওই রাতে আমাদের মৃত্যু হয় তো শহীদের দরজা পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুই না নিয়ে যান, আজকে জালসা থেকে দুটো সবক নিয়ে যান। আঙুল চেটে চেটে খাওয়ার সময় খাবেন, শেষে খুব সুন্দর করে চেটে খাবেন আঙুলকে, আর শোয়ার সময় উযু করে শোবেন। হবে তো ইনশাআল্লাহ? হবে তো? বিনা উযুতে শোবেন না, আর বেশিরভাগ উযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। জি হ্যাঁ, থালা চেটে পরিষ্কার করে। আরে বাবা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করছেন। আপনার কথা উত্তর দিতে অনেক দূরে যেতে হয়, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত ভাবে দিচ্ছি, খুব শর্টে কথা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
100 মানুষের মধ্যে যদি রাসূলে পাক যে পাত্রে খাওয়া দাওয়া করেছেন ওটা যদি আমার কাছে আনা হতো, আমি আয়েশা চিনে নিতাম। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেভাবে পরিষ্কার করতেন অমুক কারোর সাথে মিল হতো না, আর পাশাপাশি তা থেকে সুগন্ধ বার হতো। সুবহানাল্লাহ। আব্বা আমার অনেক কথা বলবো কত। যাই হোক, এখন দাওয়াত দিয়েছেন কয়জন? 3 জন। আসছেন কয়জন? 1500। হলেন না বেজার? আসছেন দো জাহানের সরদার। জোরে বলেন আল্লাহ। বিবি নবী পাক বলেছেন গোস্তের হাড়ি না নামাতে। 3 নাম্বার। 2 নাম্বার, আটাও গুনতে মানা করেছেন। নবী পাক আসবেন তারপর হবে। ঠিক আছে, 1500 সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি। আব্বাজি আমার, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকে গেলেন, আর গোস্তের হাড়িতে নিজের মোবারক থুতু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের আজকে তাবারক কি? হ্যাঁ, মহিষের বিরানি। মনে করেন বিরানির হাড়িতে, এখন আমি গেছি বলতে, হুজুর আপনি যখন মহিষপুকুর থেকে এসেছেন, হাসনাবাদ থানা মহিষপুকুরে বাড়ি, তা এক কাজ করেন আপনি একটু দেখে যান। তা আমি দেখলাম এই পাইল কই দে এ ভাঙন খালির লোককে বলবা আমি নদীনে থুতু দেওয়া এটাইতে খাবে বাদ দিন দেখি আমি থুতু মেরে খাবো না, তাও ভালো, না খেয়ে মরি যাই তাও ভালো, তো ও বিরানি খাবো। এই ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার ভাইজানেরা, আমার দরদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা দিয়েছেন, যার কারণে আপনারা খাচ্ছেন তো সুঘ্রাণ অনুভব করতেছে। সবাই আরো মজা, কি এত সুন্দর খাবার তো জীবনে খাইনি, এত সুন্দর খাবার, সুস্বাদু খাবার। বলছে অন্য কোন বরকত নয়, সব বরকত মুস্তাফার থুতু মোবারকের কামাল। সুবহানাল্লাহ। সোনা মানিকের বাবাজি ভাইয়েরা, আমার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ গোস্তের আপনার আটাতেও থুতু মোবারকা দিলেন। বাবা আমার, এবার ভালো করে আপনার মাখানো হলো, চটকানো হলো, রুটি বানানো হলো। বাবা রুটি বানিয়ে এক জায়গায় রাখা হলো, ঢেকে সবকে খেতে দেওয়া হয়। বাবা 1500 সাহাবী খেয়ে নিয়েছে, এখনো পাত্রে যেন খাবার পরিপূর্ণ আছে। কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যেমন স্ত্রী ছিল, আর আমাদের স্ত্রীরা কোথায় ভাবেন? দরজা বন্ধ করে বাড়ি থেকে পালাতেন। এত লোক তুলি আসে, 3 জন আনার বাদ দিয়ে 1500 মানুষ। আর শুধু তাই না, আবার 2টি সন্তানও মারা গেছে। তারপরও যে হাদিসে এসেছে সন্তানের থেকে বেশি মহব্বত করতে হবে। আহা, এরকম মা যদি আমাদের ঘরে থাকতো, তাহলে আমাদের ঘরটা যেন মনে হতো ছোট জান্নাত হয়ে গেছে। বলেন মা যদি আমাদের ঘরে থাকতো। তা আমাদের মায়েরা তো সব বলে একটু না বেড়ালে হয় না। এখানকার মায়েরা ভালো, ওসব খারাপ কিছু কিছু করে না। অন্য জায়গায় দেখা গেছে শুটিং ফিটিং খুদি কাঁধে মেরেছে সিপিনার হুকিং, ভাইয়ে ঝুলিয়েছে ভেনাচিকে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, ওরমা ফাকালিম তলা খালি কপালেতে এক নোক্তা। এরকম মা সোনা খালি ভাঙন খালিতে নাই। ভালো, এরা নোক্তা দেয় না। যে কপাল দিয়ে সেজদা দেবে সে কপালে তুমি নোক্তা দাও কেন? দিতে তোমায় নিষেধ নাই, তবে বন্ধ ঘর তোমার স্বামী ছাড়া সেখানে আর কেউ নাই। ওইখানে তোমার দেওয়া যাবে স্বামীকে ভালোবাসা পাওয়ার আশায়। আর তুমি সাহায্য কোথায়? ভালো সুন্দর করে সেজে খুঁজে যাচ্ছ, ও ক্যানিং বাজারে যাবে যখন, নাকি বুঝতে পেরেছেন?
মেলায় যাচ্ছে বেড়াইতে, তো ভালো কাপড়টা, আর বাড়িতে যখন আছে ছেঁড়া পুরাতন ফাটা, এদিকে কাটা ওদিকে চটা। আর যখন বাইরে ক্যানিং বেড়াতে যাবে, এখানে ফিস ওখানে ফিস, ওখানে ঠোঁট পালিশ সেখানে ও পালিশ দিয়ে শুটিং শাটিং সেজি গুজে যাচ্ছে। পাড়ার ছেলেরা বলছে মেয়াও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবিকার ভয় পাও। এখানকার ছেলেরা না, এরা খুব ভালো। কি গো রাগ করতেছো? কিছু করার নেই বাবা, দাওয়াত দিয়ে এনেছো, শুনতে হবে। নাকে মুখে ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুকাদ্দাসা শুনে আমরা যে চুমা খাই, এটা কত দূর গ্রহণযোগ্য জানার দরকার আছে। জি, জানার দরকার আছে। সর্বপ্রথম জানি এই চুমা কে খেয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন আদম আলাইহিস সালামের দেহ মোবারকা 60 গজ বানালেন, 36 হাত চওড়া বানালেন, রুহু ফুঁকে দিলেন, তো রুহু অন্ধকার থেকে বার হয়ে এলো। 3 বার বার হয়ে এসেছে। আল্লাহ অন্ধকারে আমি আত্মা থাকতে পারি না। আল্লাহ বললেন জিবরাইল, যে নূরটা আছে রাখা আসমানে, আমার হাবিবের নূরটা এনে চমকে দেওয়া হলো, রুহু ফুঁকে দেওয়া হলো। তো এবার ওই রুহু ঢুকেছে, তো আর বার হয় না। জোরে বলেন শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা। একটু জোরে বলুন না, এলেন এ ত্রিভুবনে, নবী। খুব জোর হবে, খুব জোর হবে। এই আওয়াজটা কম হবে, এই আওয়াজটা বেশি হবে। আর এখানে যত ঝুঁকবে আমার তত বাড়বে। আর এখানে যদি ঝুমিয়ে যায় তা আমি আরো ঘুমিয়ে যাব। আপনি ঝিমালে আমি ঘুমিয়ে পড়ব। এলেন এ ত্রিভুবনে, নবী কমলি শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবী। পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলি। আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী শানে
মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন আহা মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী আরো জোরে তিনি তো মুহাম্মদ নবী হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে সেই দিনেতে নবীজি হবেন সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা সুবহানাল্লাহ তিনি তো মুহাম্মদ নবী কমলি ওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে